ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে আবার নিয়ে এসেছি নাইট ট্রেনের দেউলি পড়াটা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউজ। প্রথম থেকে দেখে নাও, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেনের দেউলি। নাইট ট্রেনের দেউলি পড়াটাতে অর্থাৎ গল্পটাতে কে ন্যারেটর, মানে কথক কে? এ টিকিট কালেক্টর, কথক হচ্ছেন একজন টিকিট সংগ্রহকারী। 2 নম্বর হচ্ছে আ ইয়াং কলেজ স্টুডেন্ট, একজন তরুণ কলেজের ছাত্র। আর রিটায়ার্ড সোলজার, একজন অবসরপ্রাপ্ত সৈনিক। আ ভেন্ডার, একজন ফেরিওয়ালা। তাহলে আনসার হবে বি, আ ইয়াং কলেজ স্টুডেন্ট। তারপর দেখে নাও, হোয়াট কট দ্য ন্যারেটার্স অ্যাটেনশন এট দেউলি স্টেশন। দেউলি স্টেশনে কোন জিনিসটি ন্যারেটারের মনোযোগ আকর্ষণ করেছিল? এ বেগার, এ পোর্টার, এ গার্ল সেলিং বাস্কেট, আর ট্রেন ইন্সপেক্টর। তাহলে কে মনোযোগ আকর্ষণ করেছিল? আ গার্ল সেলিং বাস্কেট, যে ঝুড়ি বিক্রি করতেছিল সেই মেয়েটা। হাউ অফেন ডিড দ্য ন্যারেটার পাস থ্রু দেউলি। কতবার দেউলি পাস করেছিলেন, দেউলি হয়ে কতবার পেরিয়েছিলেন? কে? কথক। ডেলি, প্রতিদিন, না ওয়ান্স এ উইক, সপ্তাহে একবার, ডিউরিং সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটির সময়ে, এভরি উইন্টার। কোন সময়টাতে হবে আনসার? ডিউরিং সামার ভ্যাকেশন। শুধুমাত্র গ্রীষ্মের ছুটির সময়েই তিনি দেউলি হয়ে পার হয়ে যেতেন। পরেরটা, হাউ ডিড দ্য গার্ল লুক। মেয়েটি দেখতে কেমন ছিল অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার, অর্থাৎ কথকের মতে? পেল অ্যান্ড টায়ার্ড, ফ্যাকাশে এবং ক্লান্ত। থিন অ্যান্ড ঝক, থিন মানে পাতলা, ডাক মানে কালো। উইয়ারিং অ্যান্ড ওল্ড ড্রেস, যে যার পরনে ছিল খুবই পুরাতন পোশাক। রিচলি ড্রেসড, খুব ধনী লোকের মতো পোশাক পরেছিল। লাইক এ ট্যুরিস্ট, একজন ট্যুরিস্টের মতো পোশাক পরেছিল। তাহলে আনসারটা কি হবে? থিন অ্যান্ড ডার্ক, পাতলা ছিল, ময়লা ছিল, এবং উইয়ারিং অ্যান্ড ওল্ড ড্রেস, এবং পরনে তার কী ছিল না পুরানো একটা পোশাক ছিল। 5 নাম্বার দেখো, হোয়াই ডিডন্ট দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি ফর লং। দেউলিতে কেন বেশিক্ষণ ট্রেনটি থামতো না? 1 নাম্বার দেখো, ইট ওয়াজ নট আ মেজর স্টেশন। এটা খুব বড় একটা স্টেশন বা প্রধান স্টেশন ছিল না। দেয়ার ওয়াজ নো প্ল্যাটফর্ম, সেখানে কোনো প্ল্যাটফর্ম ছিল না। দ্য স্টেশন ওয়াজ ক্লোজ, স্টেশনটা বন্ধ ছিল। ইট ওয়াজ ডেঞ্জারাস, এটা ছিল বিপজ্জনক। তাহলে সঠিক উত্তরটা হবে ইট ওয়াজ নট আ মেজর স্টেশন, এটা প্রধান স্টেশন ছিল না বা একটা বড় স্টেশন এটা ছিল না, তাই সেখানে বেশিক্ষণ থামতো না। পরেরটা দেখো, হোয়াট ইমোশন ইজ ডিপলি এক্সপ্লোর্ড ইন দ্য স্টোরি। এই স্টোরিটাতে কোন ইমোশনটা সবচেয়ে গভীরভাবে এখানে প্রকাশিত হয়েছে? অ্যাঙ্গার, ক্রোধ, পলিটিক্যাল লয়্যালটি, রাজনৈতিক আনুগত্য, লাভ অ্যান্ড লঙ্গিং, ভালোবাসা এবং আকাঙ্ক্ষা, ওয়ার অ্যান্ড ট্রমা। তাহলে দেখে নাও আনসারটা কী হবে? লাভ অ্যান্ড লঙ্গিং। হোয়াই ডাজ দ্য ন্যারেটর ফিল ডিসঅ্যাপয়েন্টেড ইন দ্য এন্ড। এই গল্পের শেষে কেন কথক হতাশ হয়েছিলেন? ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া। আনসার কি আছে? হি মিসড দ্য ট্রেন, সে ট্রেনটা মিস করেছিল। হি লস্ট হিজ বাস্কেট, সেটা ঝুড়িটা হারিয়েছিল। ই নেভার স দ্য গার্ল অ্যাগেন, সে আর মেয়েটিকে দেখতে কখনো পায়নি। দ্য স্টেশন ওয়াজ অ্যাবান্ডেন্ড, ওই স্টেশনটা প্রাচুর্যে ভরা ছিল। তাহলে আনসার হবে সি, হি নেভার স দ্য গার্ল অ্যাগেন। নেক্সট, হোয়াট কুড দ্য গার্ল সিম্বলাইজ ইন দ্য স্টোরি। এই গল্পটিতে মেয়েটি কিসের প্রতীক? পলিটিক্যাল হোপ, রাজনৈতিক আশা, টেম্পোরারি জয় অ্যান্ড ফ্লিটিং রোমান্স, অর্থাৎ ক্ষণস্থায়ী আনন্দ এবং ক্ষণস্থায়ী রোমান্স মানে আবেগের গল্প, না চাইল্ডহুড ট্রমা অর্থাৎ ছোটোবেলার কোনো আঘাত, না রুরাল হার্ডশিপ নাকি গ্রামীণ কঠিনতার গল্প। তাহলে কি হবে? না টেম্পোরারি জয় অ্যান্ড ফ্লিটিং রোমান্স, অর্থাৎ ক্ষণস্থায়ী আনন্দ এবং ক্ষণস্থায়ী আবেগ। 10 নাম্বার, হোয়াট ইজ দ্য ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউ অফ দ্য স্টোরি। এই গল্পটার কোন পয়েন্ট অফ ভিউ থেকে আছে? থার্ড পারসন, না অমনিসিয়েন্ট ন্যারেটর, না ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন। আগেই বলেছি, এর আগেও আমি অনেকবার এই আনসারটা আলোচনা করেছি। এখানে ফার্স্ট পারসন ন্যারেটিভে আলোচনা করা রয়েছে। এই গল্পটি ফার্স্ট পারসন ন্যারেটিভ থেকে দেখা হয়েছে, অর্থাৎ গল্পটি প্রথম থেকেই আমি করে শুরু হচ্ছে এবং এটা কোনো অটোবায়োগ্রাফিক্যাল নয়। তা সত্ত্বেও আমি বলছে, তার মানে এটা হচ্ছে এক ধরনের ফার্স্ট পারসন ন্যারেটিভ। তারপর